আসসালামু আলাইকুম। জান্নাত ডেইরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই উন্নত মানের গাভী, আমরা মিডিয়াম গাভী আমরা সেল করলাম জলঢাকা বড় বিটিয়া। আমার এক শ্রদ্ধেয় দাদা, উনি একজন সিনিয়র পুরাতন খামারি, আমার এই গাভীটা সংগ্রহ করছে অল্প টাকার মধ্যে সর্বোচ্চ জাতমান গুণের একটা গাভী। আমাদের ভিডিওর সাথেই থাকুন। এই গাভীটা একটা এডিএল এর বকনা বাচ্চা দিচ্ছে। আমাদের গরুর সাথে অনেক দামি দামি বাচ্চা থাকে। দেখেন গরুটা, দেখেন বাচ্চা একদম হাঁস গলা, থোতা গোলাপি, দেখেন বাচ্চারা টানা, দেখেন খুরা কোয়ালিটি, দেখেন একদম ফার্স্ট ক্লাস মানের একটা অসাধারণ বকনা বাচ্চা। এই বাচ্চাটা যদি ভাইয়া ঠিক মতন যত্ন করে, 1 বছরে বাচ্চাটার দাম 90 থেকে 1 লাখ টাকা উঠে যাবে। 90 থেকে 1 লাখ, 1 লাখ 20 পর্যন্ত উঠবে। এত ভালো মানের বাচ্চা, অনেক হাইটের বাচ্চা হবে এটা। গাভীটার কান ভর্তি পশম, শিংগুলা দেখেন অরিজিনাল বক্সি চুনা শিঙ্গা বলি এটা আমরা, বক্সি ছোট ছোট করি শিং, দেখেন কত ফার্স্ট ক্লাস। থোতা খাটো, পায়ের খুঁড়াগুলো দেখেন একবারে গোলাপি, নিচের ওলানের শেপটা দেখেন কত অসাধারণ মানের, নিচের রক বার্ড দোয়া এত মজা। গরুটার এখন দুধ নেমে গেছে 18 লিটার। 18 লিটার ভাইয়া কাছে ম্যানেজমেন্ট ভালো করলে আরো বেশি করবে, লেজা একবারে চিকন, দেখেন কোয়ালিটিটা দেখেন কত অসাধারণ মানের, দেখেন অসাধারণ মানের একটা গাভী। ডক বাইরে অনেক ভাইয়ারা বসে আছে, সবাই গরু কিনছে, তা আমরা পর্যায়ক্রমে সবার গরুই দেখাবো। চামড়া একবারে পাতলা, নিচে ওলানের শেপ দেখেন, এত দোয়াইতে মজা। গরুটা একদম অসাধারণ মানের একটা গাভী, খুবই ফার্স্ট ক্লাস একটা গাভী। এই গাভীটা সরে দাও, চামড়া একবার পাতলা, দেখেন গায়ের ভিতরে যে রগগুলো আছে চামড়া নিচে, এগুলোও দেখা যায় এত পাতলা। এটাকে বলি আমরা ডানো গরু। হ্যাঁ, ডানো গরু। এই গরুটা যখন ভাইয়ারা নিজস্বভাবে খাওয়া দিয়ে যত্ন করবে, আরো ভরে আসলে পরের বিয়ানে এই গরুটা 20 প্লাস দুধ করবে, 20 প্লাস দুধ করবে। এখনো যদি ভাইয়া ভালো যত্ন করে, এখনো 20 কেজি দুধ আসার সম্ভাবনা আছে এইবারও। নাও দাও। জলঢাকা বড় বিটা, একজন পুরাতন সিনিয়র খামারি, আমাদের এলাকার ইনি, খুবই ভালো একজন অভিজ্ঞ খামারি। আসসালামু আলাইকুম। আমার ঠিকানাটা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্করে মোড় ফরেস্টপাড়া বললে সরাসরি আমার খামারে আসতে পারবেন। আমার এই শ্রদ্ধেয় দাদা, ওনারা আসলে আমাদের এলাকায় যত গ্রামের বাড়ি আছে, 2টা 1টা 4টা 5টা গরু সবাই পালে কম বেশি। যাদের শহরের মধ্যে একান্তই জায়গা নাই তারা গরু পালে না, আর যারা গ্রামের মধ্যে জায়গা আছে তারা গরু পালে। শহরের মধ্যে যাদের অল্প জায়গা আছে, 1টা 2টা হলেও গরু পালে। তো দাদা আসলে আমাদের এলাকারই অনেকে আছে কি, মানে গরু কিনতে যে বিভ্রান্ত হতে পড়ে যায়, যে বিভিন্ন জায়গায় ঘুরে গরু কিনে আবার মনে করে লস করে। তা আমাদের যারা খামারি এলাকার, বর্তমান আমার সারা আমার বক একটা যদি বাচ্চাও লাগে তাও আমার কাছে কিনে, গাভী লাগে আমার কাছে কিনে। এই বাসায় যদি গরু বিক্রি হয়, আমার বলা ছাড়া, আমার খামার ছাড়া নেয় না। তাই দাদার কাছে শুনেন, উনি বাইরে গরু কিনছেন, ওনার অভিজ্ঞতা শুনেন এবং গরুটার বিষয়ে শুনেন। নমস্কার, আমি ওই আপনার জলঢাকার পাশেতেই বড় ভিটিয়া থেকেই আসছি। আসলে রুবেল ভাইয়ের এখানে অনেক অসাধারণ গরু আছে, যেটা না দেখলে বিশ্বাস হয় না। আপনারা আসেন, অনেক দূর দূরান্ত থেকে আরও লোক আসছে, জি বুঝছেন, রাজশাহী খুলনা আপনার ওই বাড়ি অঞ্চলের প্রায় অনেক জায়গা থেকে। তো যাই হোক, এখানে আসলে দাদা যেদিন গরুটা কিনতে আসে পরশুদিন, লোক দিয়ে দাদা সিরিয়াল পায় নাই, লাস্টে গরুটা নিজে সন্ধ্যায়। আচ্ছা, অনেক উন্নত মানের গরু আছে, আপনারা আইসেন। রুবেল ভাইয়ের কাছে আসলে আপনারা ঠেকবেন না, উনি খুব ভালো মানুষ, ভালো মানের মানুষ। আসলে আচ্ছা, বিভিন্ন জায়গায় যে গরু কিনছেন ওইটার অভিজ্ঞতাটা একটু বলেন, নাম বলার দরকার নেই। বিভিন্ন জায়গায় কিনছি, কোথায় কাছে মিল পাই নাই, কিন্তু এখানে আসলে আমার বিশ্বাস যে এখানে মিল পাওয়া যাবে, আর এটা আমি মিল খুঁজে পাচ্ছি আর কি। একটা জিনিস কি, যাদের 1টা 2টা 5টা গাভী, এক হলো ক্রস গরু বিক্রি করে, ক্রস গরুর মধ্যে দুধ হয় না, এগুলা ডাইরেক্ট ফ্রিজিয়ান গাভী। একটা গরু ছোট নেন, একটা গরু এত বড় নেন, একটা ছোট গরু এত বড় গরুর সমান দুধ দেয়। তাই একটা ছোট গরুরও মান আছে, দুধ হবে, কিন্তু এত বড় গরু নেবেন দুধ হবে না। মানের গরু কিনতে হবে, যার দুধ হবে, এগুলো সারা বছর দুধ দিবে, 7 মাস গাভ হবে, তাও দুধ নামাইতে পারবে না, তখন ওষুধ খাওয়ায় দুধ বন্ধ করতে হবে। আর যাদের 2টা 4টা 5টা গরু, এরা গরুকে অনেক যত্ন করে আদর করে খাওয়ায়। আমাদের এখানে খাওয়ানোর জন্য অত যত্ন নাই, কিন্তু আমাদের এই মাথা মতো গরু গুনে শেষ করা যায় না। আমরা ঢালা খাবার দেই, যে খাইলো না খেলে আমরা উঠাই না। ছোট বকনা বাচ্চা, আরিয়া বাচ্চা আছে, অন্যান্য যেগুলো গরু আছে, এগুলোকে আমরা খাওয়াই দিই। কোনো গরুকে আমরা প্রেশার ক্রিয়েট করে খাওয়াই না। আপনারাও তাই করবেন। একটা গরুকে সুস্থ রাখতে হলে কখনো চাপ দিয়ে খাওয়াবেন না, সে যতটুক খাক, তার জাত আছে, দুধ আসবে,
দুধ আসবে, 10 কেজি আসুক, 20 কেজি আসুক, 25 কেজি, 30 কেজি, সময় সাপেক্ষে তার দুধ চলে আসবে। গরুকে কখনো প্রেশার ক্রিয়েট করবেন না। গরুকে ধৈর্য সহিত ভালো খাবার দেবেন, যত্ন করবেন এবং গরুকে পর্যাপ্ত পানি খাওয়াবেন। যত বেশি পানি খাওয়াইতে পারবেন তত গাভীর দুধ বেশি হবে। তা আপনারা যারা আমাদের এলাকায় গাভী কিনতে যাচ্ছেন বা সারা বাংলাদেশ গাভী কিনতে যাচ্ছেন, দাদার মতন যারা ক্ষুদ্র খামারি, আপনাদের যে টাকায় গরু কিনেন না কেন ওই টাকাটার দাম আছে। গরু কিনে যদি একটা গরু যদি 2 লাখ কিনেন, 2.5 লাখ কিনেন বা 3 লাখও কিনেন, ওই টাকাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু পিছনে তা ব্যাগ আসার মতো কিছু থাকে না। তা বুঝে শুনে গাভী কিনেন, সফলতা আসবেই। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের শ্রদ্ধেয় দাদার গরুটা দহন করা হচ্ছে। দাদা, হ্যাঁ, উনি এই গরুটা বিকালে দুধ পাইছিল কত কেজি? 7 কেজি। বিকালে 7 কেজি দুধ পাইছে। এখন কতটুকু দুধ হয় আমরা দেখব। 2টা বাট এখানে দহন করা হয়ে গেছে আর 2টা দহন করতেছে। আমরা দেখেন ওলানটা একদম চিটা মেরে গেল, ওলান একদম ড্রাই হয়ে গেল। তা একটা জিনিস কি, ভালো গাভী দহন করার পরে উলানটা ড্রাই হইতে হবে। উলান যদি ড্রাই না হয় তাহলে কিন্তু আপনারা কখনোই ওই মাংসওয়ালা গরু দিয়ে কাজ হবে না। এগুলো ফ্রিজিয়ান জাত, ফ্রিজিয়ান গরুটা প্রচুর প্রচুর দুধের বিগার। এরকম গরু যদি একটা সাধারণ মানুষের কাছে 3টা গরু থাকে, উনি যদি বাসায় শুয়ে বসে থাকে, গরুকে খাওয়ায় যত্ন করে, সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে, সচ্ছলভাবে। তাতেই করো দাদা, টানো খুবই ভালো। সর্বোচ্চ জাতমান গুণের যেগুলো গাভী কিনতে চান আপনারা আসবেন। আমার এখানে অসংখ্য প্রেগনেন্ট গরু আছে, টানা গাভ গরু আছে, বকনা বাচ্চা আছে, যে যেরকম কিনতে চান পেয়ে যাবেন। ঢেলে দাও, একখানে দাও, দাও পালাটা চালু করো। আমরা এখন দেখবো কয় কেজি দুধ হলো। মাইনাস হয়েছে 11 কেজি 450 গ্রাম। ধরেন এখানে 200 গ্রাম কমে 11 কেজি, 11 আর 7 18 কেজি। আমি ভাইয়াকে 18 কেজি বলছিলাম যে 17-18 দুধ নামছে। 1 কেজি দুধও কম হবে না। এই গাভীটা যখন ওনাদের খামারে যে ম্যানেজমেন্ট হবে, আমাদের এখানে সারাদিন লোক আসে, গরু সারাদিন দাঁড়ায় থাকে, যখন আলাদাভাবে যত্ন হবে, আদর হবে, এই গরুটা 18+ করে যাবে। এখন রানিং 18 কেজি দুধ আছে। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ। দাদা তুমি খুশি তো? হ্যাঁ। তা এরকম অল্প টাকার মধ্যে গাভী কিনে একটা গাভী যদি 17, 18, 20 কেজি দুধ হয়, খুবই ভালো, মন শান্তি। তা সবাইকে অসংখ্য ধন্যবাদ।